আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাশিম ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ব্যাপারে অলরেডি মানে এই এলাকায় কিছু আপনি তো একটা মাশাআল্লাহ বিশাল এক ব্যবসা দাঁড়া করিয়েছেন। তো আপনার এই দোকান সম্বন্ধে আমরা অনেকের কাছ থেকে জেনেছি এবং জানতে পেরেছি যে আপনি মোটামুটি ভালো একটি সার্ভিস দিচ্ছেন এলাকায়। এটা কি আসলে সত্যি কিনা? আসলে এটা আমি যদি ভালো বলি সেটা বড় কথা না। জনগণ মানুষ যদি ভালো বলে, 10 জন যদি ভালো বলে তাহলে ভালো। আমি আমার নিজের প্রশংসা আমি করতে পারি না। এখন 10 জনে যদি ভালো বলে, এলাকার মানুষরা আমার চাউল খাইয়া যদি ভালো বলে তাহলে চাউল ভালো। আচ্ছা, আপনার এই দোকানের নাম কি মূলত? আমার দোকানের নাম নাজিমউদ্দিন রাইস এজেন্সি। আচ্ছা, আপনার দোকানে কি পরিমাণ মাল আছে, যে পরিমাণ মাল মানে যদি এলাকার সবাই যদি নেয় আপনার স্টকে আছে কি না, যে আপনার দেওয়ার মতো মানে আছে? হ্যাঁ, অনেক চাইল স্টকে আছে দেওয়া। এলাকার মানুষ নিলেও চাইল ফুরাইব না, বহুত পরিমাণ চাইল আছে আমার কাছে। আচ্ছা, তো মূলত এই যে ব্যবসা করছেন আপনি, এটা মানে আপনি কত দিন ধরে ব্যবসা করছেন? ব্যবসা আমি আসলে অনেক ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি যে আমি ব্যবসা করব। ছোট থেকেই যখন আমার বয়স 12-13 তখন থেকে আমি স্বপ্ন দেখেছি আমি ব্যবসা বাণিজ্য করব। পড়ালেখার দিকে তেমন একটা মনোযোগ দিতে পারি নাই। তখন আমি ব্যবসা শুরু করেছিলাম। প্রথম আমার মুদির ব্যবসা দোকান ছিল। তখন মুদির ব্যবসায় তেমন একটা লাভবান হতে পারি নাই। তখন যে আমি বড় ধরনের ব্যবসার ভিতরে আগাইছি, তখন আমি যে চাউলের পাইকারি ব্যবসা দিয়েছি। সারা গাজীপুরে আমি চাউল দেই। তো আমার এই ব্যবসাটা আমার বাবাই ধরাই দিয়েছে। আমার বাবার স্বপ্ন ছিল যে আমি একজন বড় ব্যবসায়ী হই। তো আমি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্যই আমি আজকে এই কষ্ট করে যাচ্ছি, দিনরাত পরিশ্রম করে যাচ্ছি ব্যবসার জন্য। অনেক সময় দেখা যায় বৃষ্টি বাদলার কারণে অটো বা যান চলাচল বন্ধ থাকে, সেই ক্ষেত্রে কি কারো বাসায় পৌঁছে দেওয়ার মতন কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আমার লোক আছে, সে বাসায় বাসায় চাল পৌঁছায় দেয়। মানে লোকও আছে বাসায় চাল পৌঁছে দেওয়ার? জি জি জি, বাসায় যাদের বাসায় এখন মহিলা মানুষ আসে, পুরুষ মানুষ আসে, তাদের বাসায় তো তারা চাইল নিতে পারবে না, বিভিন্ন জায়গায় জায়গায় বাড়ি, তাদের বাসায় আমার লোক পৌঁছে দেয় চাইল। আচ্ছা, এই দোকানের ঠিকানাটা হইল আপনার কলম্বিয়া থেকে আনু মার্কেটের সামনে হাশেম মার্কেটটা আমারই, আমার নিজের মার্কেটের দোকান। কলম্বিয়া নাইমা বললে হইব যে হাশেমের চাইলের দোকানে যাই, এক নামে সবাই চিনবে। 50 বস্তা, 200 বস্তা, 300 বস্তা, 500 বস্তাও দিতে পারবো। গাড়ি চাইলে গাড়িও দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো দর্শক দেখছিলেন আমাদের হাশিম ভাইয়ের দোকান থেকে। এটা মূলত একটি রাইসের দোকান। আর এখানে কিন্তু মানে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, এখানে কি কি চাউল পাওয়া যায় মূলত? এখানে আপনার এই বাসমতি চাউল, কাটারি চাউল, তারপরে মল্লিক মিনিকেট, তারপরে এই আপনার 28, তারপর আপনার হাফ বয়েল, তারপরে সন্নাগুটি, মানে সব ধরনের চাল এবারে A to Z নাজিরিতে দইরা সব ধরনের চাইলে আমার কাছে আপনারা পাইবেন। ধন্যবাদ আপনাকে। এখানে কেন এসেছেন ভাই? আমি আসছিলাম এখানে চাউল নেওয়ার জন্য। নিয়ে বিক্রি করবেন নাকি নিজে বাসার জন্য? না না, বিক্রি করার জন্য। আমার দোকান আছে পাশে, আমি এখানে থেকে চাউল নিয়ে সবসময় চাউল নিয়ে বিক্রি করি। অবশ্য বিক্রয় যে মূল্যটা, এটা কি অন্যদের থেকে বেশি নিচ্ছে নাকি সীমিত নিচ্ছে? না, আলহামদুলিল্লাহ। আসলে একটা কাস্টমার যেখান থেকে কম পায় ওইখানে যায়, তাই না? তো আমরা আশা করি এখানে সবসময় কম পাই, এই জন্য আমরা এখানে আসি, আর কিছু না। আচ্ছা, কাস্টমারের কোনো অভিযোগ আছে কিনা? না, আসলে ওইরকম অভিযোগ পাই না তো কোনো সময়, এই জন্য যেটা না পাই ওটা না বলাই ভালো। আপনার ব্যক্তিগত মতামত কি এই দোকানের প্রতি? আসলে ব্যক্তিগত মতামত একটাই, যে আসলে আমরা এখান থেকে যে চাউল নেই, যেভাবে চাউল নেই, আমরা চাই যে এখানে সবসময় আমরা এরকম দামে যেন চাউল পাই, আরও এর চেয়ে কমে বা এরকম দামে যেন সবসময় চাউল পাই, এটাই আর কিছু না। প্রতি মাসে মূলত কীরকম বা কত টাকার মাল সেল হয় দোকান থেকে? আমি দেখেন সারা মাসে চাউল সেল দেয় প্রায় 70-80, 1 কোটি টাকা পর্যন্ত সেল দিই। আমার একটা স্বপ্ন যে আমি এক সময় অনেক বড় ব্যবসায়ী হতে চাই। যদি আল্লাহর রহমতে ময়মুরবিগ দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি ব্যবসাটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ। আচ্ছা, এই ব্যবসা করার পিছনে কি আপনার পরিবারের কারো কোনো সহযোগিতা আছে কিনা? জি, আমার এই ব্যবসার ভিতরে অবদান ছিল আমার বাবার। আমার বাবাই আমাকে আমার বাবার অবদান সবচেয়ে বেশি অবদান আমার বাবার। কারণ আমার বাবা ছাড়া এই জায়গায় আমার সবচেয়ে আপন লোক হলো আমার বাবা। পৃথিবীর বুকে বাবার চেয়ে আপন কেউ হয় না। সবচেয়ে বেশি অবদান আমার বাবার। আপনি মূলত এখানে কেন আসছেন? আইসি এখানে চালের দোকান, এখান থেকে সবাই চাল কিনে, চালটা ভালো, ওই জন্য একটু চাল নিতে আইলাম।
আপনি কি এখান থেকে চাউল কিনে তৃপ্তি পেয়েছেন কিনা? হ্যাঁ, তৃপ্তি পেয়েছি। প্রতি মাসে চাল কিনি এখান থেকে। বস্তা কিনেন না কেজি কিনেন? না, বস্তা কিনি আর কি। কেজি বিক্রি করে? কেজিও বিক্রি করে, খুচরা পাইকারি সব কিছু বিক্রি করে এখানে। আচ্ছা, আপনি মূলত এই দোকান সম্বন্ধে কিছু জানেন কিনা? এই দোকানটা তো দীর্ঘদিন ধরে চলতেছে। আমি এই দোকান থেকে চাল দোকানে সেল দিই। আমার গাড়ি দিয়ে চাল সেল হয়। মানে আপনার গাড়ি দিয়ে বেশি সেল হয়? হ্যাঁ, আমার গাড়ি দিয়ে বেশি সেল হয়। আচ্ছা, সারাদিনে কয়টা খেপ মারতে পারেন আপনি এই দোকান থেকে? এই দোকান থেকে অনেক মাল সেল দিই আমি। মানে এটা গণনার বাইরে? হ্যাঁ, গণনার বাইরে। আচ্ছা, তাও আপনার মানে এই দোকান থেকে যে আপনার একটা আর্ন, এটা কি আপনার ফ্যামিলি চলে কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ চলে। হ্যাঁ, চলে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি কি এই দোকান থেকে কখনো চাউল কিনেছেন কিনা? হ্যাঁ, আমি এই দোকান থেকে চাউল কিনি। এই দোকানের চাউল অনেক ভালো এবং কি খাইতেও অনেক মজা লাগে। অনেক সময় চাউলের মধ্যে পোকা থাকে, কখনো পোকা পেয়েছেন? না, এই দোকানে কোনো চাউলে পোকা পাইনি। আমি আসলাম ভাইয়ের এখানে, মানে রেগুলার চাউল নেই, তার জন্য চাউল শেষ হয়ে গেছে, চাউল নিতে আসছি। আচ্ছা দর্শক, আছি এমন একটি দোকানে যে দোকান থেকে প্রতি মাসে প্রায় কোটি টাকারও বেশি চাউল সেল হচ্ছে।